নমস্কার বন্ধুরা, মুই আজকে তৈরি করে দেখাবো পাস্তার একটা মজাদার রেসিপি। এই যে 3 রকমের পাস্তা লইছি, পাস্তাগুলো সুন্দর করে সিদ্ধ করে লমু। আর পাস্তাটা মূলত রান্না করবো সবজি দিয়ে। এই জন্য মুই এখানে লইছি কিছু সবজি। এখানে লইছি ফুলকপি, লইছি বরবটি, লইছি আলু, আর লইছি কাঁচামরিচ, আর লইছি গাজর। এই সব সবজি দিয়ে কিন্তু পাস্তাটা সুন্দর করে রান্না করবো। এখন পাস্তাটা রান্না করার জন্য চুলায় কড়াইতে জল বসাই দিয়েছি, আর জলের ভিতর দিয়ে দিয়েছি কিছু লবণ, আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে একটু তেল। এই যে জলটা ভালোভাবে ফুটছে, এখন এই পাস্তাগুলো দিয়ে সুন্দর করে সেদ্ধ করে নিতে হইবে। এই যে পাস্তাগুলো দিয়ে দিছি, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে সুন্দর করে সেদ্ধ করে নেব। এই পর্যায়ে কিন্তু কিছুক্ষণ সিদ্ধ করে নিছি, সিদ্ধটা হয়ে গেছে। এই পর্যায়ে লামাইয়া একটা ঝাঁপিতে ডালিয়ে নেব। এখন কড়াইতে একটু তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে, একটা ডিম ভাজি করে নেব সুন্দর করে। ডিমের ভিতরে একটু সামান্য লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ডিমটা সুন্দর করে ভাজি করে নিতে হইবে। ডিমটা ভাজি করে উঠিয়ে নেব। ওই কড়াইতে আবার একটু সামান্য পরিমাণ তেল দিয়ে সবজিগুলো সব ভাজি করে নিতে হইবে। সবজিগুলোর ভিতর লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে সবজিগুলো ভাজি করে নেব। এই পর্যায়ে কিন্তু সবজি দেওয়া হয়ে গেছে, হলুদ লবণও দেওয়া হয়ে গেছে। এখন সুন্দর করে একটু ভাজি করে নেওয়ার পালা, যাতে সবজিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় ভাজি করার সময়। এই যে এই পর্যায়ে কিন্তু সবজিটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। লামাইয়া কিন্তু কড়াইটায় আবার তেল দিয়ে দিছি। এখন কিছু পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা সুন্দর করে ভাজি করে নিতে হইবে। পেঁয়াজটা ভাজি করার সময় হালকা একটু লবণ দিব, যেহেতু পাস্তা সিদ্ধ করার সময় লবণ দিছি, সবজি ভাজার সময় লবণ দিছি, এই জন্য লবণটা অল্প করে দিব। সামান্য পরিমাণে লবণটা দিয়ে এবার কিন্তু পেস্টটা সুন্দর করে ভাজি করে নিতে হইবে। পেস্টটা যেই লাল লাল হইবে এই পর্যায়ে দিয়ে দিব এর মধ্যে সিদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে একটু ভালো করে নাড়াই ছিড়িয়ে পেঁয়াজের সাথে মিশিয়ে এরপর দিয়ে দিব এর মধ্যে সবজি আর ভাজি রাখা ডিম। এই পর্যায়ে কিন্তু পাস্তা দেওয়া হয়ে গেছে। এখন পাস্তাটা ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে আসি। এরপর ভাজি রাখা সবজিগুলো দিয়ে দেবো। ভাজিয়ে রাখা সবজিগুলো কিন্তু দিয়ে দিছি, দেন কি সুন্দর দেখতে লাগছে। অনেক রকমের সবজি দেওয়ার কারণে কিন্তু কালারটা খুবই সুন্দর দেখাইতেছে, দেখেন। এরপর দিয়ে দিব এর মধ্যে ডিম ভাজি করা। ডিমটা দিয়ে এরপর ম্যাগি মশলা দিয়ে কিন্তু কিছুক্ষণ নাড়াইচাড়ি মিশিয়ে লবণটা চেক করে লামাই নিলে কিন্তু রেডি হয়ে যাবে মজাদার একটা পাস্তার রেসিপি। এই পর্যায়ে আপনারা একটু ধনিয়া পাতাও দিয়ে দিতে পারেন লাস্টে। আমি কিন্তু একটু ধনিয়া পাতা দিয়ে দিছি। এই ম্যাগি মশলা দিলে কিন্তু এই স্বাদটা কিন্তু আরও বেশি ভালো লাগে। ধনিয়া পাতাও দেওয়া কমপ্লিট। এখন ফ্রিজে নামাই নিয়ে উপরে একটু সস পরিবেশন করে দিলেই কিন্তু রেডি হয়ে গেলে সবজি দিয়ে একটা মজাদার পাস্তার রেসিপি। এই যে দেন কি সুন্দর লাগতেছে, খাইতে কিন্তু খুবই মজা হয়েছে। আপনারা বাসায় একবার হলে এরকম সবজি দিয়ে এই সেম রেসিপিতে পাস্তাটা রান্না করে খাইয়ে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।